আমাদের প্রত্যেক মুসলমানের এই সূরাটা খুব ভালো করে পড়া দরকার। যে আয়াতগুলো আছে বাংলা অনুবাদ, বাংলা অর্থটা অন্তত জানার চেষ্টা করেন। ছোট্ট একটা সূরা, আপনি যদি চেষ্টা করেন তাহলে এক বসায় কয়েক মিনিটের মধ্যে পুরো সূরার বাংলা অনুবাদ আপনি জানতে পারবেন। যে আয়াতগুলো আছে, নির্দেশ নিষেধগুলো আছে, সেগুলোকে মেনে চললে সমাজে দেখবেন হানাহানি থাকবে না, অশান্তি থাকবে না, আপনার দ্বারা কষ্ট হবে না কারোর, আপনার রব আপনার উপর সন্তুষ্ট থাকবেন, মানুষও আপনার উপরে সন্তুষ্ট থাকবেন, আপনি নিজেও সুখী থাকবেন, ভালো থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদিগকে, মুসলমানদেরকে, ইমানদারদেরকে সবচাইতে স্মার্ট, সবচেয়ে আধুনিক, সবচাইতে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য যা যা প্রয়োজন তার সকল বিধিবিধান দিয়ে রেখেছেন আল কোরআনে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুমহান জীবন আদর্শের শিক্ষা এবং দীক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, শুধু সেটার পুঙ্খানুপুঙ্খ অনুসরণই যথেষ্ট একজন মুসলমান সকল যুগে, সকল সমাজে সবচাইতে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য। কোরআন এবং হাদিসের সে সুমহান আদর্শ অনুপাতে, পথ নির্দেশ অনুপাতে যদি আমাদের জীবনটাকে আমরা সাজাতে পারি, গড়তে পারি, সে অনুযায়ী যদি চলতে পারি, তাহলে আখিরাতের অনন্ত অসীমকালের জীবনের সুখ এবং শান্তির নিশ্চয়তা তো আছেই, দুনিয়াতেই আমাদের সে সকল সিদ্ধান্ত, সে সকল আয়াত এবং হাদিসের উপর আমল করার বদৌলতে, তার কারণে আমরা কখনো আমাদের মুখ ছোট হতে হবে না, আমরা কখনো ভুল সিদ্ধান্ত নিতে হবে না, বরং দুনিয়াতেও আমাদের মুখটা উজ্জ্বল থাকবে ইনশাআল্লাহ। এই জন্য একজন মুসলমান সব ক্ষেত্রে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনাগুলোকে আমল করার চেষ্টা করবে। বিশেষ করে কোরআনে কারীমের একটি সূরার কথা বলবো, সূরা হুজুরাত। আমাদের প্রত্যেক মুসলমানের এই সূরাটা খুব ভালো করে পড়া দরকার। আপনি এই সূরার যদি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নাও জানেন, অন্তত সূরা হুজুরাতের যে আয়াতগুলো আছে বাংলা অনুবাদ, বাংলা অর্থটা অন্তত জানার চেষ্টা করেন। ছোট্ট একটা সূরা, আপনি যদি চেষ্টা করেন তাহলে এক বসায় কয়েক মিনিটের মধ্যে পুরো সূরার বাংলা অনুবাদ আপনি জানতে পারবেন। এবং এই সূরাটার প্রতিটি নির্দেশনা, বিশেষ করে শুরুর দিকের যে কয়েকটা আয়াত আছে এগুলো এবং পরবর্তী দিককার যে আয়াতগুলো আছে পুরো সূরা জুড়ে, এই আয়াতগুলোর আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মধ্যে যে নির্দেশগুলো দিয়েছেন, একদম কাটা কাটা কিছু নির্দেশ, পরিষ্কার কিছু নির্দেশ। এই নির্দেশগুলো যদি আমাদের সমাজের প্রতিটা মানুষ আমল করে, এগুলোর চর্চা যদি আমাদের মধ্যে আমরা বাড়াই, এগুলোর আলোচনা পর্যালোচনা যদি আমরা বেশি বেশি করি, তাহলে এই সমাজে যে মুসলমান আমরা আছি, আমরা কোয়ালিটিফুল মুসলমান হতে পারবো, ভালো মুসলমান হতে পারবো। শুধুমাত্র নামকাওয়াস্তে মুসলমান হব না, প্রকৃত অর্থেও মুসলমান হতে পারবো। সূরা হুজুরাতের যে আয়াতগুলো আছে, নির্দেশ নিষেধগুলো আছে, সেগুলোকে মেনে চললে সমাজে দেখবেন হানাহানি থাকবে না, অশান্তি থাকবে না, আপনার দ্বারা কষ্ট হবে না কারোর, আপনার রব আপনার উপর সন্তুষ্ট থাকবেন, মানুষও আপনার উপরে সন্তুষ্ট থাকবেন, আপনি নিজেও সুখী থাকবেন, ভালো থাকতে পারবেন। অতএব সূরা হুজুরাতটা বুঝে পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি কোনো ফাসিক ব্যক্তি, যার ভেতরে আল্লাহর ভয় নাই, যে হালাল হারামের বাজ বিচার করে না, যে কোন পথে যাবে কি যাবে না এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর ডিসিশনকে মাথায় নিয়ে চলে না, এইরকম ফাসিক, আল্লাহ বিমুখ, আখিরাত বিমুখ, পাপ এবং অপরাধ যার কাছে কোনো ব্যাপার না, এই রকম মানুষ যদি কোনো সংবাদ তোমাদের কাছে নিয়ে আসে, সে যদি তোমাদেরকে কোনো সংবাদ সরবরাহ করে দেয়, কোনো তথ্য দেয়, কোনো খবর বলে, কোনো কিছু জানায়, ফাতাবায়ানু, তাহলে তার সে সংবাদ খবর এটা গ্রহণ করবার আগে ভালো করে চেক করে নিবা, যাচাই বাছাই করে নিবা। যদি না করো তাহলে কি হবে? আনতুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যদি এটা না করো তাহলে সেক্ষেত্রে এই সমস্ত লোকদের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরে দেখা যাবে এই সিদ্ধান্তের জন্য তোমাদেরকে পরবর্তীতে পস্তাতে হবে, লজ্জিত হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা ওয়াফদ, একটা দলকে পাঠিয়েছেন বনিল মুস্তালিকের কাছে যাকাত উসুল করবার জন্য।
তারা সেখান থেকে যাকাত উসুল করতে গিয়ে, যাকে দায়িত্ব দিয়েছেন তিনি সেখান থেকে যাকাত উসুল করতে গিয়ে দেখলেন এলাকাবাসী তাদের দিকে অগ্রসর হয়ে আসছে শহর থেকে বের হয়ে। তাদের উদ্দেশ্য ছিল ওয়েলকাম জানানো, কিন্তু তারা ভুল বুঝেছেন। এই যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেখান থেকে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে এসেছেন যাকাত কালেকশন করা ছাড়া। তারা মনে করেছেন যে এই লোকগুলো আমাদের সাথে বোধহয় যুদ্ধ করতে আসছে, আমাদেরকে হত্যা করতে আসছে। উল্টা তারা এসে নালিশ দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন মদিনার মুসলমানরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকলে রাগান্বিত হয়ে গেলেন যে জাকাত, ফরজ জাকাত দিতে অস্বীকার করে এরা কেমন? মুসলমান কিভাবে এটাকে অস্বীকার করতে পারে? এটাকে অস্বীকার করলে তো মুসলমানই থাকবে না। বনুল মুস্তালিকের মানুষদের বিরুদ্ধে তারা ক্রুদ্ধ হয়ে গেলেন। এদিকে বনুল মুস্তালিকের লোকেরা ফিরে আসলো। তারা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তারা যখন দেখলেন কিরে নবীজির পাঠানো লোক তো চলে গেছে, আমরা তো তাকে ওয়েলকাম করতে গেছি, তখন তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পুরো জিনিসটা খুলে বললেন। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে ঈমানদাররা কখনো যার তার কাছ থেকে যা তা শুনে সেটা বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নিতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তুমি যে বিষয়ে ভালো করে জানো না, পরিষ্কার করে জানো না, স্পষ্টভাবে জানো না, তোমার কাছে যে বিষয়টা প্রমাণিত নয় রীতিমতো, এই বিষয়ে তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাবে না, কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, মানুষের কান, মানুষের চোখ, মানুষের অন্তর, এই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যা করছে, এই কান কি কি শুনছে, এই চোখ কি কি দেখছে, আর এই মন কি কি চিন্তা করছে, এর সবগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন যে তোমার এই অঙ্গ দিয়ে তুমি কি করেছো, তোমার চোখ দিয়ে কোথায় দেখেছো, কান দিয়ে কি শুনেছো, মন দিয়ে কার ব্যাপারে কি মনে মনে ধারণা করেছো, সেটা কতটা সঠিক কতটা ভুল যাচাই বাছাই করা ছাড়া করলা। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আমরা অনেকে এগুলোকে গুনাহ মনে করি না, অপরাধ মনে করি না, পাপের কাজ মনে করি না, যার কারণে সেগুলোকে কোনো দোষের বিষয়ও মনে করি না। মুহতারাম হাজিরিন, গ্রামে শহরে, অনলাইনে অফলাইনে সব জায়গায় দেখবেন আমরা একজন আরেকজনকে নিয়ে নানান মন্তব্য করি, নানান কথা শুনি। চায়ের দোকানের আড্ডায়, রাস্তার মোড়ে মোড়ে, ফেসবুকের অলিতে গলিতে বিভিন্নভাবে আমরা অন্যকে নিয়ে সমালোচনা করতে খুব মজা পাই, ঠিক না বেঠিক? এই সমালোচনা করতে গিয়ে দেখা যায় তার সম্পর্কে আমরা এমন কিছু জানলাম, একজন এসে একটা বলল, আরেকজন এসে একটা বলল, লোকটাকে খারাপ বলল, আপনিও মনে করলেন লোকটা এত খারাপ, অথচ আপনি নিজে জানেন না এবং এর উপর আপনার কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত নয়। যারা তথ্য দিয়েছে তারা নির্ভরযোগ্য না, তাদের মধ্যে আল্লাহর ভয় নাই, তারা ফাসিক, কিন্তু তাদের কথা শুনে আপনি বিশ্বাস করে বসে আছেন। তাহলে মনে মনে যদি আপনি খারাপ ধারণা কোনো মুসলমান সম্পর্কে করেন, অথচ বাস্তবে সেরকম কিছু না, তাহলে এই ধারণার কারণে কিচ্ছু করেন নাই, শুধু মনে মনে একটা ধারণা করছেন এবং যথাযোগ্য সূত্র ছাড়াই গ্রহণ করেছেন। এই কাজটার কারণে শুধুমাত্র আপনার আমলনামায় একটা গুনাহ লেখা হবে, সগীরা গুনাহ না, কবিরা গুনাহ। কথা কি বুঝাতে পারছি?